আর জানোয়ার কি করে? জানুয়ারি দেখবেন পহেলা জানুয়ারি কত জানোয়ার বের হবে। জানোয়ার কি করে? জানুয়ারি। বন্ধুরা আমার, আর মাত্র কটা দিন পহেলা জানুয়ারি আসবে, জানোয়ার দেখা যাবে রাস্তাঘাটে, তারা জানুয়ারি করছে। এরা একটাও মানুষ নয়, এরা হলো জানোয়ার। জানুয়ারি করবে, পয়লা বৈশাখের পূজাও করে। এরা হলো শিরক, মূর্তি পূজা, দেবী পূজা, দেবতা পূজা, যেমন পূজা তেমনি বসন্ত পূজা, সবই পূজা। এরকম হলো পহেলা বৈশাখ পূজা, জানুয়ারির পূজা, সবই পূজা, একই পূজা, তফাৎ কিছু নাই। শিরকে জালি খাপি বলে শুধু পরিচয়। এসব পূজা করো যদি হয়ে মুসলমান, জান্নাতের বিনিময়ে সুজা জাহান্নাম। আজকে জালসায় কালেকশন হোক আর না হোক, খালি যুবকটি একবার হাত তুলেন যে পহেলা জানুয়ারি কিছু করব না। হাত তুলেন তো দেখি, দোয়া দিব আপনাদের জন্য। হাত তুলেন সবাই, পহেলা জানুয়ারি কিছু করব না ইনশাআল্লাহ। আর যে কটা হাত তুলে নিয়ে ও কটা পহেলা জানুয়ারি করবে, তুলে নি ভাই। এগুলো থেকে আস্তে আস্তে আমাদেরকে সরতে হবে, কারণ এগুলো হচ্ছে নোংরা। বাংলাদেশে প্রতি বছর যাই তো ডিসেম্বর আর জানুয়ারি থাকি, তো ওখানে জানোয়ার প্রচুর দেখতে পাই আমি। তো ওই জানোয়ার এবছর বাংলাদেশ যায়নি, কোনো কারণে এই বছরটা পুরো যায়নি বাংলাদেশ, মাত্র 10 দিন যাব। তো নববর্ষ চলছে, একবার পহেলা বৈশাখ চলে গেছি আমি, কোনো কারণে গিয়েছি। তো ঠাকুরগাঁও পীরগঞ্জ এলাকায় রাতে ঘুমিয়ে আছি, কালকে যে পহেলা বৈশাখ এটা আমি ভুলেই গেছি। তো সকালে উঠে, এমনি তো রাত জাগা মানুষ, উঠতে একটু লেট হয়, তো 8টা-9টার দিকে উঠে আমি যে ঘরটায় থাকি মাস্টারের ঘর, ওখান থেকে একটা মাদ্রাসা আছে 500-700 মিটার দূরে। সারাদিন আমি মাদ্রাসায় থাকি, উনি সারাদিন স্কুলে থাকেন। উনি স্কুল থেকে এলে ওনার বাড়িতে একসঙ্গে থেকে আবার জালসায় যাই ঠাকুরগঞ্জ। তো পীরগঞ্জে তো আমি রাস্তায় হাঁটছি, হাঁটতে হাঁটতে গিয়ে দেখছি যে গোটা রাস্তায় মিছিল যেছে, সব মুসলমান, সব মুসলমান। সুন্দরী সুন্দরী মেয়েগুলোকে সাজিয়েছে, মাথায় ফুল দিয়েছে। আর যেমন এটা কত সাল চলছে? 2023, এবার আসবে 24। তো ওই গালে সালটাকে লিখেছে হলুদ সবুজ কালি দিয়ে, নতুন সালটাকে লিখেছে। আর জোয়ান জোয়ান ছেলেরা কপালে লিখেছে, গালে লিখেছে, যে রাস্তায় হাঁটছে। আমি বলছি ঈদের দিনে ঈদের নামাজ আছে, ঈদের তাকবীর আছে, ঈদের একটা সিস্টেমিট আছে, রাসূলুল্লাহ সাল্লাম কেমন করেছেন তার পদ্ধতি আছে। তাহলে নববর্ষ আর জানুয়ারির পদ্ধতিটা কি আছে শরীয়তে? কোনো দলিল নাই। তো ও রাস্তায় হাঁটছে, হাঁটতে হাঁটতে একবার করে মাঝে মাঝে ষাঁড় দেখেছেন, ষাঁড় করে ষাঁড় দেখেছেন, তো এমনি করে মাইক বলছে নববর্ষ, বাস ওইটাই দোয়া। ঈদের দোয়া কি? ঈদ পড়তে যাবেন, কি বলেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ, আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এইভাবে আমরা ঈদগাহে যাই। আর ওরা ওই রকম মিছিল বেরিয়েছে, আর যার কাছে মাইক রয়েছে ঘাটটা নামও করে বলছে নববর্ষ। আমি খুব বলেছিলাম। আর একটা জিনিস শিরক বেদাত, এটা বেদাত। আর একটা জিনিস শিরক, এটা শিরক। বেদাতের একটা কথা বলে নি, আপনাদের দিকে আছে সুন্নতে খাতনা, বেটা ছেলেদের খাতনা দেয়, তো ওটাতে ভোজ করে। আপনাদের দিকে করে নাকি? আমাদের দিকে কখন খাতনা হয় কেউ জানেই না। আমাকে আল্লাহ একটা বেটি দিয়েছে, বেটা নাই তো ভেজাল নাই, কিন্তু আমার শালির 3টে বেটা, ওদের খাতনা হচ্ছে, আমাদেরকে খবরই নেই। হঠাৎ ওরা ইচ্ছা করে ফোন করছে না, কোনো কারণে ফোন করছি কেমন আছিস বা কিছু, বলে পরশুদিন ওদের খাতনা দিয়ে দিয়েছে। ও আচ্ছা ঠিক আছে, এই তো। আর এখন খাতনা, সুন্নতে খাতনা কার্ড লিখছে। আপনাদের দিকে আছে নাকি? আমাদের বর্ধমানে নেই।
এই বাংলাদেশে আপনাদের পাশেই আছে ঠাকুরগাঁয়ে সুন্নতে খাতনা কার্ড লিখে ভোজ চলছে। যে আমাকে একজন প্রশ্ন দিয়েছে যে সুন্নতে খাতনার দাওয়াত খোয়া জায়েজ না না জায়েজ। আমি উত্তর দিলাম আমি কোনো ফতোয়ার উত্তর দিতে পারি না, অত বড় আলিম নয়, আমি ফতোয়ার উত্তর দিতে পারবো না, বড় আলিমকে জিজ্ঞেস করে নেবেন। তবে আমার যুক্তি বলছে খাতনা দেওয়া সুন্নত, যদি ওটাতে দাওয়াত করতে হয় বগলের চুলকে চাঁচাটাও সুন্নত, সেদিনও দাওয়াত করতে হবে। নখ কাটা সুন্নত, ওই দিনও একটা ভোজ লাগাও। নাভির নিচের কাপড় মানে লোমকে সাফ করা সুন্নত, সেদিনও কাঠ ছেপে দাও। আজকে সাফ হবো চলে এসু, তার মানে হচ্ছে সুন্নতেই যদি এত ভোজ লেগে যায়, তোমার কাছে বডিতে 10খানা সুন্নত আছে, এই সুন্নতগুলো যখন করবে তখন কেন কাঠ লাগায় না? অতএব বন্ধুরে, আল্লাহর নবী বলেছেন যে শিরক এমন বড় গুনাহ যেটা আল্লাহ মাফ করবেন না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলছেন, কোরআনে বলছেন কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইয়া। নবী তুমি আমার গোলামদেরকে বলে দাও তারা যেন শিরকের মতো গুনাহ না করে, খবরদার শিরকের জায়গায় যেন না যায়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। যারা শিরকের মতো গুনাহ করবে তারা জীবনেও জান্নাতে যাবে না, তাদের চিরদিনের ঠিকানা হবে কঠিন জ্বালাময় জ্বলন্ত আগুনে। জি আপনাদের বিরক্ত লাগছে নাকি? নাম্বার 1 হলো, নাম্বার 2 আল্লাহর নবী বলছেন ওয়ালা তাওয়াক্কালনা ওয়ালিদাইকা ওয়া ইন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা। ওয়ালা তাওয়াক্কালনা ওয়ালিদাইকা ওয়া ইন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা। খবরদার মা বাপকে ধমকায় না, ঝিড়কে কথা বলবে না। তখন কোন অবস্থায় যদিও তোমার মার আব্বা বলে এখনই বাড়ি থেকে বেরিয়ে চলে যাও, তো সঙ্গে সঙ্গে বেরিয়ে চলে যাবে। খবরদার মা বাপের উপরে ঝিড়কে ধুমকে কথা বলবে না। অবস্থাটা কেমন? খামকালায় আব্বা মা ডেকে বলছে বেটা তুই এখনই বাড়ি থেকে বের হয়ে চলে যা, সঙ্গে সঙ্গে বেরিয়ে চলে যাবে। তারপরও মা বাপের সঙ্গে কোনদিন ধুমকে কথা বলবে না। আল্লাহর নবী আর এক জায়গায় বলেছেন ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا تخذ الفيض بلان والامانه مغنما والزكاه مغرما تعلم لغير ديني اتى الرسول امرته اقا امه ادنى صديقه اكسابه جهرت الاصوات في المساجد ساد القبيله فاسقهم। আল্লাহর নবী কিয়ামতের 15টা আলামত বলতে গিয়ে বলেছেন ও পৃথিবীর মানুষেরা, এমন একটা দিন আসবে ছেলেরা মেয়েরা মাকে ধুমকে ধুমকে কথা বলবে, ঝিড়কে কথা বলবে, বাপকে রাখালের মতো ধুমকে কথা বলবে, বন্ধুকে ভালোবাসবে। আর মেয়েরা পুরুষেরা মেয়েদের পেছনে ঘুরবে, মেয়েদের বেশভূত হয়ে দিন করবে। ও আমার নবী বলেছেন এই জামানা আসবে বেটি মাকে মানবে না, বেটা বাপকে মানবে না, রাখালের মতো ব্যবহার করবে। তো আল্লাহর
আল্লাহর নবী বলেছেন এই জামানাটা যখন আসবে রে তো জেনে নাও কিয়ামত কাছে গেছে। আর এখানে মুআয বিন জাবাল বলছেন ও বিশ্ববাসী রে, নবীজি বলেছেন খবরদার মা বাপকে ধুমকে কথা বলিও না। মানুষজন নাই কোথা গেল? ও হ্যাঁ, কথাগুলো একটু খেয়াল করি। কিন্তু মা বাপকে যদি ভালোবাসা হয় লাভ কি? মা বাপ সম্পর্কে অনেক বক্তব্য রেখেছি, অনেক। মাঝে একটা কথা আপনাদেরকে শুনিয়ে দিই, থাকতে পারছি না। মানে আমার ভিতরটা এত উচল মাচল করছে যে এটা বক্তব্যই নয়, তাও বলছি। এই যে সামনে দুটো মানুষকে দেখছেন ওইদিকে খেয়াল করে দেখেন। যতদিন এই মাদ্রাসার দায়িত্বে থাকবে আপনারা আল্লাহর হস্তে মাদ্রাসাটা খেয়াল রাখবেন। এদের কাছে যে আদর্শটা আছে, আমি 5 মিনিটে যেটা পেয়েছি, আপনি যদি প্রকৃত ছেলেকে মানুষ করতে চান তো এই দুটো মানুষের হাতে দিতে পারেন। আমি অনেক মাদ্রাসা ঘুরলাম, 53 বছর বয়স হয়ে গেল। মাদ্রাসা ঘুরতে ঘুরতে দাড়ি পাকিয়ে দিলাম, কিন্তু আমরা 2 মিনিট কোথাও গেলে বুঝতে পারি যে এই মাদ্রাসার আচরণ কেমন, শিক্ষকের আচরণ কেমন, ছাত্রের আচরণ কেমন। দুর্ভাগ্য বিষয়, যদি আমার একটা বেটা থাকতো তো আমি এই মাদ্রাসায় ভর্তি করতাম। আপনাদেরকে শেষ কথা বলে যাচ্ছি, মাদ্রাসাটা এই 2 ব্যক্তি যতদিন থাকবে খেয়ালে রাখবেন এবং আদর্শবান মাদ্রাসা বলে গ্রহণ করবেন। এটা আমি মাঝে বলে নিলাম। আজ পর্যন্ত কোনো জায়গায় জলসা করতে গিয়ে নূর মোহাম্মদের কথা বলেনি, কারণ আজকে বলতে আমি বাধ্য হলাম। এবার মা বোনদেরকে বলছি, যে কথাটা মা বাপের ব্যাপারে অনেক কথা আমার ইউটিউবে পেয়েছেন, এখন একটা অন্য কথা আপনাদের সামনে হাদিস আনছি, হযরতে জাবেরের হাদিস। ওয়ান জাবেরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী বলেছেন, মান সালাসা কুন্না ফীহি ইয়াসসারাল্লাহু হাতফাহু ওয়া ইয়াদখালাহু জান্নাতাহু। কথাটা বলতে গেলে আমার দিলে যেন খুশিতে ভরে যায়, আনন্দে আমার বুকটা যেন উচাল মাচাল করে। আল্লাহর নবী বলছেন, হযরত জাবের বলছেন, পৃথিবীর বুকে 3টে এমন আমল আছে বন্ধুরে, এই 3টে আমল যে করবে, এই 3টে আমলকে যে করতে পারবে, আমার রব তাকে 2খানা প্রাইজ দেবেন, 2টা আপনার গোল্ড মেডেলিস দেবেন। তা তো এগুলো দামি নয়, গোল্ড মেডেলিস তো হলো কম দামি, কিন্তু আমার রব যে প্রাইজটা দেবেন পৃথিবীর কেউ দিতে পারবে না। প্রাইজ 2টা আগে শুনেলেন। 1 নম্বর হলো ইয়াসসারাল্লাহু হাতফাহু, আল্লাহ তার মতটা আসান করে দেবে, মতে কোনো কষ্ট থাকবে না। বাচ্চা ছেলে যেমন মায়ের কোলে ঘুমিয়ে যায় ওইভাবে ঘুমিয়ে যাবে। ওয়াইয়াদখালাহু জান্নাতাহু, এবং আমার রব তাকে জান্নাতে জায়গা দেবে। আল্লাহু আকবার। 3টে আমলে প্রাইস 2টা কত বড়! একটা হচ্ছে তার মত হবে আসানে, আর একটা হচ্ছে সে জান্নাতে যাবে। কোন প্রাইসটাকে কম দামি বলছেন? সে আমল 3টে কি? নাম্বার 1, নবীজি বলছেন রিফকুন বিজাইফ, কমজোরের হাতটা ধরে তুমি একটু ওপর দিকে তুলে দাও। মালটা বোঝ করতে পারছে না, বোঝাটা তুলতে পারছে না, রাস্তাটা পার হতে পারছে না, অন্ধ মানুষ, বাচ্চা ছেলে, হাতটা ধরে পার করে দাও। খালে পড়ে গেছে, তুলে দাও, বোঝাটা তুলে দাও। প্রতিবেশী অসুস্থ হয়েছে, 200-500 টাকা দান করে দাও, গরিবকে দাও। এক কথায়
কমজোরের কাছে যখন আপনি আমি হাতটা বাড়িয়ে দেব, আমার রব মত আসানে দেবেন এবং হাসতে হাসতে জান্নাতে যাবে। নাম্বার 2, নাম্বার 2 ইহসানুল মামলুক, সাফকাতুল ওয়ালিদাইনি ওয়া ইহসানুল মামলুক। আপনার বাড়িতে যেটা কিনা গোলাম, বর্তমানে কিনা গোলাম নয়, আপনার গাড়ির ড্রাইভার, আপনার কাজের সেলসম্যান, আপনার কাজের লোক, আপনার মাঠের নিরানের লিবার, আপনার যোগ্যরা, আপনার দোকানের সেলসম্যান, এক কথায় আপনি পাকা বাড়ি বানাচ্ছেন বিলাসিতার, পেটের দায়ে যে লোকটি খাটতে এসেছে, আপনার বিলাসিতার বাড়িতে পেটের দায়ে যে লোকটি খাটতে এসেছে, এই লোকগুলিকে এত মধুর ব্যবহার করবে যেন তোমার মরার দিনে লিভার গুলো অঝোর নয়নে কাঁদে যে একটা ভালো মানুষের কাছে ছিলাম। তো আল্লাহর নবী বলছেন তোমার মত আসানে হবে আর হাসতে হাসতে জান্নাতে যাবে। দুইটা বললাম, একটা কমজোরকে সাহায্য করা আর একটা হলো লিভারের সঙ্গে ভালো ব্যবহার করা। নাম্বার 3, আল্লাহর নবী বলছেন 3 নম্বর ওই ব্যক্তিটা যে সাফকাতুল ওয়ালিদাইনি, মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করবে। আচ্ছা, এতগুলো লোককে পার হয়ে চাওয়ালা গেল, কেউ ওকে বলেনি যে যাস না? আপনারা কেউ বলেননি? আর ওর সাহসটা হলো কি করে, ঢুকছে কি করে এখানে? এত বড় মেলা রয়েছে, রোডে গাদা লোক আছে, আর এইখানেও ঢুকছে মানে? হ্যাঁ, 3 নম্বরটা কি? সাফকাতুল ওয়ালিদাইনি। সাফকাত, সাফকাত। একটু 2 মিনিট টাইম দেন আমাকে, সাফকাতটা বুঝিয়ে দিই। চাওয়ালা দেখলে কলজে জ্বলছে, আবার বলতে চা লাগবে না। পানিটাই খালি খেয়েছি, পানি তো খেতাম না, জিভটা লেগে যাচ্ছে সুগারের কারণে, এই জন্য পানিটা খাচ্ছি। এবার সাফকাতের একটা মজার জিনিস বলি, আমার নিজের কথা বলছি। বাংলাদেশ টাঙ্গাইলে জালসা করতে গেছি, তো স্টেজে আমি জালসা করছি, জালসা শেষ হয়ে গেল, আমি শেষ বক্তা, জালসা ভেঙে গেল। আমি উঠে টেবিলে দাঁড়ালাম, আমার জুতা খোলা ছিল নিচে। হঠাৎ একটা ইয়ং ছেলে, 20 বছর বয়স হবে, মানে 15-20 বছর বয়স হবেই, মাদ্রাসার ছাত্র দেখে বোঝা যাচ্ছে, সুন্দর মুখে, হালকা দাড়ি, জুতো দুটো নিয়েছে আমার পায়ের কাছে দিয়ে দিল। কতক্ষণ দোয়া করেছি হিসাবটা নাই, গোটা রাস্তা দোয়া করতে করতে গেছি গাড়িতে। আল্লাহ তুমি আমার ইজ্জতকে বাড়াও, আসমানে করে দাও, আল্লাহ মানুষের কাছে সম্মান করে দাও, দুনিয়াতে সম্মান দাও, আখিরাতে সম্মান দাও। এটা অন্তর থেকে বের হয়েছিল, কিন্তু আমাকে একবারও বলেনি যে দোয়া করেন। ব্যবহার দিয়ে দোয়া নেওয়া, ব্যবহার দিয়ে দোয়া নেওয়া আর মুখ দিয়ে চেয়ে দোয়া নেওয়া, আসমান জমিন পার্থক্য আছে। আপনি আমার কাছে দোয়া চাইতে পারেন, এটা খারাপ নয়, কিন্তু ব্যবহার দিয়ে দোয়া নেওয়া এটাকে সাফকাত বলে। তো আল্লাহর নবী বলছেন তুমি এমন ব্যবহার মা আব্বার সঙ্গে করবে, এমনটা ব্যবহার মা আর আব্বার সঙ্গে করবে যাতে করে তোমার মা বাপের হৃদয় থেকে, অন্তর থেকে দোয়া বের হয়। এর নাম সাফকাত। অঙ্গভঙ্গি দিয়ে দোয়া করা, মহব্বত দিয়ে দোয়া নেওয়া। তো আল্লাহর নবী বলছেন যখন তুমি 3খানা আমল করতে পারবে, তোমার মত আসানে হবে, হাসতে হাসতে জান্নাতে যাবে। তাহলে 10টা ওসিয়তের মধ্যে 2খানা হলো। 1 নম্বর হলো তোমাকে জ্বালিয়ে দেখ, পুড়িয়ে দেখ, আল্লাহর সঙ্গে শিরক করবে না। 2 নম্বরটা হলো খবরদার মা বাপের সঙ্গে করা ব্যবহার করবে না, তাহলে আল্লাহ নারাজ হয়ে যাবে। যদিও মা বাপ বলে বাড়ি থেকে বের হয়ে যাও,
নাম্বার 3, আল্লাহর নবী বলছেন লা তাতরুকান্না সলাতা মাকতুবাতান মুতাআম্মিদান ফা ইন্না মান তারাকা সলাতা মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বলছেন যে ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ তোমরা ছেড়ে দিও না। লা তাতরুকান্না সলাতা, ইচ্ছা করে জ্ঞান বশত এক ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দিও না। মান তারাকা সলাতা মাকতুবাতান মুতাআম্মিদান, যে ব্যক্তি সজ্ঞানে ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় আল্লাহর সাথে বান্দার সম্পর্ক তখনই কেটে যায়। জি, আমি যে মেয়েটাকে বিয়ে করেছি সেটা আমার বিবি, তার সমস্ত চিন্তা দায়িত্ব মাথায় নিয়ে প্রেম প্রীতি ভালোবাসা নিয়ে ঘুরি, কিন্তু যেদিন মেয়েটা 3 তালাক নিয়ে নেবে আর চিন্তা থাকবে তার ব্যাপারে? কোনো চিন্তাই থাকবে না। সে অসুখ হলো না অ্যাক্সিডেন্ট হলো আমার দেখার দরকার নেই। তো আল্লাহ রসুল বলছে যতদিন তুমি ফরজ নামাজ পড়বে ততদিন আল্লাহর সঙ্গে বান্দা আল্লাহ সম্পর্ক থাকবে। যেদিন তুমি নামাজ ছেড়ে দেবে সেদিন তোমার সাথে আল্লাহর কোনো সম্পর্ক থাকবে না। আমরা খুব ভালো বুঝতে পারছি। কিছু মানুষ আছে, আমি একটা কথা ইউটিউবের আগেও বলেছি, অনেকে শুনেছেন হয়তো, আজ আবার বলছি, কথাটা বারবার রিপ্লাই হচ্ছে। এই কয়েকদিন আগে আসামে গিয়েছিলাম, আসাম বলছি আলিপুরদুয়ারে। তো আমাকে একজন গাড়ি করে টোচেন দিতে আসলো, গাড়ি করে ছাড়তে আসলো আলিপুরদুয়ার স্টেশনে। রাস্তায় জিজ্ঞেস করছি ভাই নামাজ পড়েন? বলছে মাওলানা মিথ্যা কথা বলবো না, সত্য বলছি, নামাজ পড়ি না। আচ্ছা, ওর সত্য বলে লাভ কি হলো? সত্য বলি বা লাভটা কি করলে? হ্যাঁ, কিছুই লাভ নাই। তখন ওকে বললাম কেন পড়ে না? গাড়ি নিয়ে খুব ব্যস্ত। আজ এখানে কাল ওখানে ড্রাইভার মানুষ, নিজের গাড়ি চালাই, 2 পয়সা করি। আমি ওকে জিজ্ঞেস করলাম কিয়ামতের মালিক কি আমি? জান্নাতের মালিক আমি? জাহান্নামের মালিক আমি? না, যিনি জান্নাত জাহান্নাম কিয়ামত হাসর নাসর সবারই মালিক তিনার আমি একটা গোলাম হিসেবে আমি আপনাকে বলছি নামাজটা পড়েন। আপনি যদি আমার মুখে লাথ মেরে দেন তো কিছু হবে না, কিন্তু একবার বলেন কিয়ামতের মাঠে যখন বলবে আল্লাহ তুই নামাজ পড়িসনি কেন, তখন আল্লাহকে তুমি বলবে আল্লাহ বুঝবেন না, ব্যাপার খুব জটিল, গাড়ি চালাইছিলাম। বলছে আল্লাহ তো মানবে না। তো যদি না মানে তো ভেজাল ওইখানে, ভেজাল আমার কাছে নয়। যতগুলো মানুষ বেনামাজি আমরা বসে আছি, কান করে শুনেলেন, আল্লাহর নবী যখন মারা যাচ্ছেন একদম আর মাত্র 30 সেকেন্ডও নাই, 1 সেকেন্ডও নাই, মাত্র 2খানা কথা তিনি বলেছিলেন। দুনিয়াওয়ালাকে একটা কথা বলেছিলেন, আরশওয়ালাকে আর একটা কথা বলেছিলেন। দুনিয়াওয়ালাকে বলে গেলেন বিশ্ববাসী রে, আসসালাত আসসালাত আসসালাত, তোমরা নামাজকে ধরে রাখবে। আর আকাশ আসমানওয়ালাকে আরশওয়ালাকে বললেন ইয়া রাফিকাল আলা, ইয়া রাফিকাল আলা, ইয়া রাফিকাল আলা, হে আমার উচ্চ পর্যায়ের বন্ধু আমি আসছি। অতএব উম্মতকে বলে গেলেন কোন রকম সালাতটা ধরে রাখিও। আপনাকে যদি মহা সমুদ্রে ফেলে দেওয়া হয় আর একটা রশি যদি ধরিয়ে দেওয়া হয়, কোন রকম কিনারাতে পৌঁছাবেন এই আশাটা আছে, কিন্তু বন্ধুরে রশিটা যদি ছেড়ে দেন কিনারায় পৌঁছাবেন না। নামাজ কত দামি জিনিস, যতজন নামাজ পড়ে আল্লাহ তাদের বিচার কিয়ামতের মাঠে যতই করুক না কেন, মুসলমান হিসেবে তার বিচার হবে। সে মুসলমানের দলে উঠবে, মুসলমানের গ্রুপে উঠবে, কিন্তু যে লোকটা নামাজ পড়ে নাই একে কিয়ামতের মাঠে মুসলমানের গ্রুপে তোলাই হবে না, অন্য কাস্টে চলে যাবে। অতএব একটা লোক গুনাহ করতে পারে, গুনাহ হয়ে যেতে পারে, কিন্তু যদি নামাজি হয় কিছুদিন জাহান্নামে গেলেও সে জান্নাতে ফিরে আসবে, কারণ সে একটা সুতো পেয়েছে, আল্লাহকে পেয়ে যাবে।
যে লোকটা নামাজ পড়ে না, হাজার ভালো কাজ করলেও তার আমল নামায় আমল থাকবে না, জান্নাতে যেতে পারবে না, আল্লাহর কাছে সে বড় বেঈমান হয়ে থেকে যাবে।